যাদেরকে ঘর তুলে দিচ্ছেন তারা তো মনে করবে যে আমার আর যাওয়ার দরকারটা কি, আমি রিলিফও পাইতেছি, আমি ঘরও পাইলাম। দিস ইজ এ রং সিগন্যাল, টোটালি রং সিগন্যাল। তবে আপনাকে একটা উদাহরণ বলতে পারি চ্যালেঞ্জ করে, পৃথিবীর কোনো দেশে ইউএনএইচসিআর কাজ করে, ইউএনএইচসিআর বলুক তাদেরকে সেখানে ঘর করতে দিয়েছে, সেটা নাইরোবিতে হোক, সেটা কলম্বিয়াতে হোক। শুধুমাত্র আমাদের দেশের সরকারের নতজানু পলিসির কারণে এটা করতে পেরেছে। আমরা বলতেছি, আমরা চ্যালেঞ্জ করতেছি এক্সাম্পল পৃথিবীর অন্যান্য দেশের জন্য, কারণ পৃথিবীর 80% রিফিউজি, শরণার্থী আমাদের মতো গরিব দেশগুলোতে থাকে। আজকে ক্যাম্পগুলো হচ্ছে ক্রাইমের বড় একটা জায়গা, সেখানে খুন খারাপি থেকে শুরু করে সেখানে মাদক পাচার সবগুলো হচ্ছে। এবং আগে যদি মাদক পাচার বন্ধ করতে হয়, প্রতিদিন আমি বলেছি 1 থেকে 2টা খুন হচ্ছে, প্রথমে ক্রাইম কন্ট্রোল করতে হবে ক্যাম্পের ভিতরে। আর একটা বড় জিনিস হলো, আমরা শুনেছি, জেনেছি, দেখেছি এখানে বিশেষ করে কিশোরী মেয়ে এবং মহিলাদের উপরে যে অত্যাচার হয় এটাকে আইয়ামে জাহিলিয়াত বলা ছাড়া আর কোনো বিকল্প নাই। এটার জন্য দায়ী ইউএনও। আমাদের যদিও এপিপিএন আছে, পুলিশ আছে, তারা সচেতন, কিন্তু তারা ইউএনের কথার ভয়ে কোনো কিছু করতে চায় না। অনেক সময় রোহিঙ্গাদেরকে জামায়াদারে আপ্যায়ন করা হয়। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে।